স্লিপ ডিসঅর্ডার টা হচ্ছে বেসিক্যালি নয় আপনি বেশি ঘুমাচ্ছেন, নয় আপনার একেবারেই ঘুম হচ্ছে না। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে দিস ইজ আর্লি সাইন যে আপনার কোনো মেন্টাল হেলথ প্রবলেম হচ্ছে। তো মেন্টাল হেলথ প্রবলেমটা ঠিক করার আগে স্লিপটাকে আপনি যদি ঠিক করতে পারেন তাহলে কিন্তু সমস্যাটা অনেকটা মিটে যায়। তো আজকে এই ভিডিওতে হাউ ইউ ক্যান ইমপ্রুভ ইউর স্লিপ সাইকেল সেই ব্যাপারে আমি কথা বলেছি। নাম্বার 1 যেটা, সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার আগে একটা হট শাওয়ার নিন, এটা ভেরি এফেক্টিভ। নাম্বার 2 যেটি, সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার 1 ঘন্টা অন্তত আগে আপনি আপনার স্ক্রিন টাইম অফ করুন, ঠিক আছে। নাম্বার 3 যেটা, সেটা হচ্ছে ঘুমাতে যাওয়ার 3 ঘন্টা আগে আপনি আপনার ডিনার কমপ্লিট করে নিন। এরপরও যদি আপনার ঘুম না আসে তাহলে আপনি আপনার খাবারে ম্যাগনেসিয়াম জাতীয় খাবার রাখুন। আপনি আপনার ডায়েটিশিয়ানকে কনসাল্ট করতে পারেন। যদি আপনি কোনো ওয়েট লস ওয়েট গেইন জার্নিতে থাকেন, বা আপনার ডায়াবেটিস বা অন্য কোনো রকম কোনো সমস্যা থেকে থাকে, তার জন্য যদি আপনার কোনো ডায়েট চার্ট থেকে থাকে তাহলে অতি অবশ্যই ডায়েটিশিয়ানকে কনসাল্ট করুন। আর যদি সেরকম কিছু না থাকে, আপনি চ্যাট জিপিটি থেকে ম্যাগনেসিয়াম রিচ ফুড বলে আপনি বা ম্যাগনেসিয়াম রিচ ডিনার ডায়েট আপনি টাইপ করলে হোপফুলি পেয়ে যাবেন। ক্যামোমিলা টি আছে, সেটাও কিন্তু ভীষণ ভীষণ রকম ভাবে হেল্পফুল। আচ্ছা, ঘুমের একটা সময় নির্ধারণ করুন। আমি নিজে যেরকম 10:30 থেকে 11টার মধ্যে ঘুমাতে চলে যাই। এটা কিন্তু ঘুমটাকেও কিন্তু প্র্যাকটিস করতে হয়, মানে যেরকম ধরুন অঙ্ক প্র্যাকটিস করা হয়, গ্রামার প্র্যাকটিস করা হয়, সাইকেল প্র্যাকটিস করা হয়, বা ধরুন সুইমিং প্র্যাকটিস করা হয়। মানে কি হচ্ছে, এটা আমাদের মাসল মেমোরিতে চলে যাচ্ছে। বডি এবং মাইন্ড একই সাথে ওই সময় জানে যে আপনি এই সময়টাতেই ঘুমাতে যাবেন, ঠিক আছে। তো তখন অটোমেটিক্যালি আপনি বিছানায় গেলেই আপনার ঘুমটা কিন্তু অনেক এফর্টলেসলি এবং তাড়াতাড়ি চলে আসবে, ঠিক আছে। তো ঘুমের একটা, ঘুমাতে যাওয়ার, ঘুম থেকে ওঠার তো মোটামুটি আমাদের একটা টাইম থাকে, কিন্তু ঘুমাতে যাওয়ার টাইমটা একটা ফিক্স টাইম রাখুন। এছাড়া আমি আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে মন্ত্রাস। বিভিন্ন রকম মন্ত্রাস হয়, আমি সেই মন্ত্রাস গুলো চ্যান্ট, ঠিক আছে। তার যে রিদম, ঠিক আছে, সেটাতে আমার কি হয় না, আমার নার্ভাস সিস্টেম আমার আহ একদম কাম হয়ে যায়, কাম কম্পোজ। আমি তখন খুব সহজে ঘুমিয়ে পড়তে পারি। মানে এটা যদি আমার কোনো কারণে সাইকেলটা ডিস্টার্ব করে তখন আমি এটা করি। বা এটা আপনি রেগুলার বেসিসে যখন আপনি এই ঘুমটাকে প্র্যাকটিস করছেন, একটা নির্দিষ্ট সময় আপনি আপনার বডি এবং মাইন্ডকে রেডি করছেন যে এই সময়ই ঘুমাতে হবে, তখন কিন্তু আপনি এই ব্যাপারটা করতে পারেন, ঠিক আছে। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ রকম ভাবে হেল্পফুল। আর যদি আপনার মনে হয় যে না, মন্ত্রাজ আমি শুনবো না, মন্ত্রাজের একটা প্রপার টাইম আছে, একটা স্নান করে উঠে মন্ত্রাজ, অনেকেরই আছে এই ব্যাপারটা আছে, যদিও আমি এই ব্যাপারটা মানি না। তো যারা মানে তাদের ক্ষেত্রে বলি, তারা অন্যরকম কোনো স্লিপ সাউন্ড তারা শুনতে পারে, বিটস আছে বিভিন্ন রকম, সেটা শুনতে পারে। আমাদের শাস্ত্রীয় সঙ্গীতে বিভিন্ন রকম রাগ আছে, যেই রাগগুলো শুনলেও কিন্তু আমাদের হ্যাঁ, এখন দিনে বিভিন্ন সময় বিভিন্ন রকম রাগ আছে, কিন্তু আপনার যদি মনে হয় যে আপনার জন্য স্যুট করছে কোনো পার্টিকুলার রাগ, আপনি সেটাও শুনতে পারেন। বা আদার কোনো মিউজিক, ঠিক আছে, কোনো জলের মিউজিক, কোনো নদীর মিউজিক, এগুলো আপনি শুনতে পারেন, যেগুলো আপনার কিন্তু অ্যাকচুয়ালি আপনার নিউরনস গুলোকে, আপনার নার্ভ গুলোকে কম্পোজ হতে, কাম হতে হেল্প করবে। যে রুমে ঘুমাতে যাবেন সেই রুমটা যেন ডার্ক, কোল্ড এবং কোয়াইট থাকে। আর সকালবেলা ঘুম থেকে উঠে অন্তত 5টা সূর্য নমস্কার প্রতিদিন করুন। হ্যাঁ, এটাও কিন্তু ঘুমটাকে ব্যালেন্স করতে, ঠিক করতে, স্লিপ সাইকেলটাকে ঠিক করতে ভীষণ রকম ভাবে হেল্প করে। আর এইরকম ভিডিওস আরো পাওয়ার জন্য ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।